রাব্বুল আলামিন বলেছেন ফামানিত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। এটা সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 124 নম্বর আয়াত। এটা তাফসীর খুলুন, তাফসীর মারিফুল কোরআন, তাফসীর তাবারি, তাফসীর কুতুবী, তাফসীর আইজাকুত তাফসীর, তাফসীর ইবনে কাসির, তাফসীর মারিফুল কোরআন থেকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই হুদা নামক এই কোরআন পৃথিবীর কোনো মানুষ যদি একে যদি নিজের গাইডলাইন হিসাবে যদি মেনে নেয়, একে যদি অনুসরণ করে চলতে পারে, একে যদি অনুকরণ করে চলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা ইয়াদিল্লু, ওই ব্যক্তি কোনোদিন পথভ্রষ্ট হবে না, ওয়ালা ইয়াশকা, তার ভিতরে কোনোদিন ভয়ও থাকবে না। আল্লাহর কথা, এটা আমার কথা না, জবান আমার, কিন্তু কথা কার? কথা বলেন আল্লাহ। এই জন্য আমি যে কথা বলছিলাম, কোরআনকে অনুসরণ করে চলতে হবে, অনুকরণ করে চলতে হবে। আপনি নিজে কোরআনকে ভালোবাসবেন, নিজে শিখবেন, সন্তানদেরকে শেখাবেন, নাতি নাতনিদেরকে শেখাবেন। এটা যদি আপনি শিখতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। রাসূল বলেছেন দুনিয়াতে হাজারো শিক্ষক থাকবে, হাজারো উস্তাদ থাকবে, হাজারো ছাত্র থাকবে, কিন্তু যারা দুনিয়াতে কোরআনের ছাত্র এবং কোরআনের শিক্ষক, আল্লাহর নবী বলেছেন এটা আল্লাহর কাছে সবথেকে এরা হলো প্রিয়, সবথেকে প্রিয়। যারা কোরআনের ছাত্র এবং কোরআনের উস্তাদ, যারা কোরআন শিখে এবং যারা শিখায়, আল্লাহর নবী বলেছেন, নিজে সার্টিফিকেট দিয়েছেন যে এরা দুনিয়ার মধ্যে সব থেকে আল্লাহর কাছে উত্তম। এই ছাত্ররা আল্লাহ বেশি ভালোবাসেন। এই জন্য আপনার সন্তানকে যদি সব থেকে ভালো ছাত্র, আল্লাহর কাছে দামি যদি বানাতে চান, আপনার সন্তানকে কোরআন শেখান। আপনার সন্তানকে মাস্টার ডাক্তার করতে আপনি নিষেধ করছে না, প্রথমেই কোরআনটা শিক্ষা দেন, তারপরে আপনি মাস্টার ডাক্তার যা করবেন, উকিল ব্যারিস্টার আপনার সমর্থ অনুযায়ী আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু কোরআনটা শিখান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাবেন, সাহাবীরা খুব মন খারাপ, সাহাবীদের অনেক মন খারাপ, সাহাবীরা বসে বসে কান্না করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন কি হলো আমাদের সাহাবীরা, কেন তোমরা কান্না করছো বলো? সাহাবীরা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, তাহলে আমরা কাকে অনুসরণ করব? আমরা পথভ্রষ্ট হয়ে যাব নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও আমার সাহাবীরা, শোনো শোনো, আমি দুনিয়াতে চলে গেলে কি হবে? আমি তোমাদের জন্য দুইটা সাবজেক্ট রেখে যাচ্ছি, দুইটা বিষয় তোমাদের জন্য রেখে যাচ্ছি। এই দুইটা সাবজেক্ট তোমরা যদি অনুসরণ করে চলতে পারো, অনুকরণ যদি করতে পারো, ফালা ইয়াদিল্লু, তাহলে কোনোদিন পথভ্রষ্ট হবে না, ওয়ালা ইয়াশকা, কোনোদিন তোমরা ভয়ের ভিতরে থাকবে না। একটা হলো কিতাবুল্লাহ, একটা হলো আল্লাহর কিতাব, এটা হলো কোরআন। দুই নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। রাসূল বলেছেন এই দুইটা সাবজেক্ট পৃথিবীর কোনো মানুষ যদি অনুসরণ করে চলতে পারে, অনুকরণ করে চলতে পারে, তাহলে ওই ব্যক্তি কোনোদিন পথভ্রষ্ট হবে না। আজ দুনিয়াতে হাজারো পথভ্রষ্ট দল ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কারণ তারা কোরআনও মানে না, হাদিসও মানে না। তো রাসূল বলেছেন আমার সাহাবীরা, ওগো আমার উম্মতরা, আমি তোমাদের জন্য দুইটা সাবজেক্ট রেখে গেলাম, খবরদার এই সাবজেক্ট দুটো তোমরা ফেলে দিও না, একে বুকে আগলিয়ে রেখো, একে অনুসরণ করো, নিজে শিখো, সন্তানদেরকে শিখায়ও, তাহলে তোমাদের দুনিয়াও ভালো হবে, আখিরাতও ভালো হবে। আজকে আমাদের সন্তানদেরকে ইংলিশ মিডিয়ামে যখন পড়তে দিই, ক্লাস 1-এ পড়ে, 2-এ পড়ে, 10 থেকে 12টা সাবজেক্ট, কোরআন এবং হাদিস মিসিং, এই দুইটা সাবজেক্ট নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুগে এসেছিলেন, অন্ধকারের যুগ, একবারে বর্বরতার যুগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন পরশ পাথর দিয়ে ওই সাহাবীদেরকে, ওই মানুষগুলোকে চেঞ্জ করে দিলেন, পরিবর্তন করে দিলেন। তারা দুনিয়াতে থাকতেই আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাদেরকে টাইটেল দিয়েছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমি তাদের উপরে রাজি, তারাও আমার উপরে রাজি, আমি তাদের উপরে রাজি। আল্লাহ টাইটেল দিয়েছেন। শুধু তাই নয়, জান্নাতের সার্টিফিকেটও দিয়েছেন আল্লাহ দুনিয়াতে। কোরআন অনুসরণ করেছিলেন, দুইটা সাবজেক্ট, কোরআন এবং হাদিস, দুইটা সাবজেক্ট অনুসরণ করার কারণে তারা এত বড় মানুষে পরিণত হয়েছে। আজকে আমাদের এত দুর্দশা, কারণ এই কোরআন থেকে আমরা দূরে।